একদম ডিফারেন্ট একটি শর্মা হাউসে চলে এসেছি। মেইন উদ্দেশ্য ছিল যে আজকে গুলশান 2 এই ভাইরাল শর্মা হাউসের শর্মা খাবো। আর দেখতে পাচ্ছ এটার শেফ হচ্ছে গিয়ে আমাদের দেশি নয়, সিরিয়ার শেফ। সো আমি সিরিয়ান শেফের হাতের এই অথেন্টিক শর্মাটা খেতে কোথায় আসলাম সেটা দেখতে চোখ রাখো আমার এই ব্লগটি। শর্মা এবং বার্গারের স্পেশালিটিটা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ফার্স্ট লুকে দেখিয়ে দিলাম যে কি স্পেশাল এবং একদমই আনকমন স্টাইলে তাদের সার্ভিংটা থাকবে। তো চলো এখন ঘুরে ঘুরে তোমাদেরকে পুরোটা রেস্টুরেন্ট দেখাবো, দেন ওদের খাবারের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। তো নিচতলা থেকে কিন্তু আমি দোতলায় চলে এসেছি। ওদেরটা হচ্ছে নিচতলা এবং দোতলা জুড়ে এই রেস্টুরেন্টটা করা। তো সেকেন্ড ফ্লোরে ঢুকতেই কিন্তু না আমার একদম সাদেক অ্যাগ্রোর যে তাদের অ্যাগ্রো একটি ভাইব লাগছিল। কজ এটা টপে দেখো একদম ডিফারেন্ট ওয়েতে কিন্তু রেস্টুরেন্টের এই সিলিংটা করা, তো এটার জন্য একটা কুড়ে ঘর ভাইব লাগছিল। আবার পাশাপাশি একদম গ্লাসের পাশে আমরা বসি, সব মিলে পরিবেশটা খুব সুদিং ছিল। একদমই খুব ঠান্ডা ঠান্ডা একটা ইন্টেরিয়রে কিন্তু তারা এই রেস্টুরেন্টটা করেছে, বেশ ভালো লাগছিল। তো আমরা ফার্স্টেই বসে পড়ি এবং দেন অর্ডারটি প্লেস করে দিই। তো অর্ডারটি প্লেস করেই আমরা চলে গেলাম নিচে শেফদের সাথে একটু পিকচার তুলতে, এবং ওরা এত ফ্রেন্ডলি, আমরা জাস্ট বাইরে থেকে বলছিলাম যে একটা ছবি তুলবো, তো ওরা সাথে সাথে আমাদেরকে ডেকে অ্যাকচুয়ালি তাদের কিচেনের ভিতর ঢুকিয়ে দেন ছবিটা তুলে। আর আমি তো এখানে তাদের বানানোর স্টাইলটা ভিডিও করছিলাম তোমাদের জন্য, যে আজকে তারা শর্মাটা এত ভাইরাল একটি রেস্টুরেন্টে কিভাবে শর্মাটা প্রসেস করে, কতটুকু হাইজেন মেনটেন করে, সেটা দেখতে গিয়ে তারা আমাকে খুব ওয়েলকাম জানালো এবং বলল যে ভিতরে এসে যেন আমি তাদের এই ভিডিও শ্যুটটা করি। তো এই তো দেখতে পাচ্ছ যে তারা কিভাবে চিকেন বিফটা কেটে কেটে সার্ভ করছে, এবং স্মোকি ফ্লেভারটা কিন্তু আমার সামনেই কি সুন্দর করে তারা যে ফায়ারটা জ্বালালো তাতেই একটা স্মেল চলে আসছিল। এনিওয়েজ, তো আমি পুরোটা রেস্টুরেন্টে আসলে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর ট্রাই করছিলাম। নিচতলা তো একটু দেখালাম, এখন সেকেন্ড ফ্লোরে আবার উঠে যাচ্ছি। আমরা এখানে ওদের যে অর্ডারটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো আগে পুরোটা রেস্টুরেন্ট একটু ঘোরাই, যে গুলশান 2-এ তাদের যে সাদেক অ্যাগ্রো রেস্টুরেন্টটি কি সুন্দর করে করা, এবং তাদের একপাশে তোমরা কিন্তু এরকম মিষ্টি পাবে, তাদেরই ফার্মের গরুর দুধ দিয়ে নাকি একদম অথেন্টিক ভাবেই এই মিষ্টি এবং যে কোনো ডেজার্ট গুলো করা। তো ওদের মিষ্টি খেতে কিন্তু তোমরা ভুলবে না। ওদের এখানে যে গোলাপ জামুনটা আমি দেখলাম এত মজা, এবং রিভিউ তো দেখে আসলাম যে কেউই মিস করছিল না। এতে এখানে তোমাদের ভাইয়া দাঁড়িয়ে আসলে দেখছিল কিচেনে, এবং অর্ডার করার পর আমরাও আসলে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে তৈরি হবে, বা চিকেন আর বিফ কোনটা বেশি ওদের চলে। তো এখানে আসলে চিকেন বিফ যার যার পছন্দ মতো তোমরা নিতে পারো, যার যেটা বেশি ফেভারিট সেটা। তো শেফের সাথে আমরা আসলে একটু গল্প করছিলাম, কারণ অনেক ফ্রেন্ডলি ওরা, আসলে কাস্টমার হ্যান্ডেল বা কাস্টমারকে অনেক সুন্দর করে ওয়েলকাম জানায়, সেই দিক দিয়ে আসলে খুব ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছ আমরা একটু ঘোরাফেরা করছি, কজ যেহেতু অর্ডার দিয়েছি সার্ভ করতে একটু টাইম লাগবে। এই তো চলে আসলো আমাদের পছন্দের এই আইটেম। অনেকদিন ধরে ভাবছিলাম সাদেক অ্যাগ্রোর খাবার ট্রাই করে তোমাদেরকে রিভিউ দিব। এখানে নিয়েছিলাম বিফ বার্গার, এবং বার্গারের উপরে তারা একদম সাদেক অ্যাগ্রোর একটা সিল দিয়ে দেয়, মানে এই জিনিসটা আসলে ওরা একটু ডিফারেন্ট করেছে। আর এখানে তোমাদের ভাইয়া একটা চিকেন শর্মার প্লেটার নিয়েছে, সাথে কিছু স্যালাড সার্ভ করেছে। আর এটা ছিল তাদের বিগ প্ল্যাটার, মানে তোমার দুইটা শর্মার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, উপরে চিজ দিয়ে কিছু ভেজিটেবল দিয়ে একটি প্লেটার, যেটা কিনা দুইজন শেয়ার করতে পারবে। বাট আমার মনে হচ্ছে 3 থেকে 4 জন তোমরা খেয়ে আসলে পুরোই নাস্তা কমপ্লিট করতে পারবে। তো চলো আমরা ফুড এনজয় করি, এবং আমার ব্লগটি কেমন লাগলো তার সাথে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমাদের কারণেই কিন্তু আমি নিত্য নতুন রেস্টুরেন্ট রিভিউগুলো দিয়ে থাকি, এবং সামনে আরও অনেক অনেক আসবে। সেই আর যেহেতু তারা ক্লেম করে যে তাদের ফার্মের বিফ দিয়ে নাকি তারা এই খাবারগুলো প্রসেস করে, তাই আমি একটি বার্গার বিফ বার্গারই নিয়েছিলাম। তোমরা চিকেন বার্গারও পেয়ে যাবে, বাট
অনেক টেস্টি ছিল। আমার অনেস্ট রিভিউ যদি জানতে চাও যে তোমরা এখানে বার্গার শর্মার পাশাপাশি বার্গারটিও টেস্ট করবে। 2 ধরনের মিষ্টি নিয়েছিলাম, একটি ছিল বুন্দিয়া লাড্ডু আর আরেকটা ছিল গোলাপ জামুন। এই যে বুন্দিয়া লাড্ডুটা কিন্তু দুটো কালারে তারা করেছে, একটি গ্রিন আর একটি হচ্ছে রেড, আর এই হচ্ছে গোলাপ জামুন এবং মুখে দিতে অস্থির। আর এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে কি পরিমাণ সফট। এক পিস 50 টাকা করে। আর কেনই বা 50 টাকা করে সেটা তোমরা এখানে এসে খেয়ে দেন আমাদেরকে বলবে। তো ডেসক্রিপশন বক্সে সাদেক অ্যাগ্রো রেস্টুরেন্টের ম্যাপটি তোমাদের সাথে শেয়ার করব, সেখান থেকে দেখে নিবে সাদেক অ্যাগ্রোর খুবই ইজি লোকেশনটি। তো তোমরা এখানে আসলে যে রাস্তার উপর পার্কিং পাবে এবং রোডটা খুবই বিজি রোড, একদমই অফিসিয়াল একটি পাড়া। তো তোমরা এখানে আসলেই যে সাদেক অ্যাগ্রোরই আন্ডার এখানে এই যে ফিলিংস কফি শপটিও পেয়ে যাবে, আইসক্রিম কর্নার পেয়ে যাবে, সব কিছু টেস্টি করতে পারবে। সো এই ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।